কিন্তু রমজান মাস যেহেতু 71 মাস, সমস্ত মুসলমানই চায় যে এই রমজান মাসে যাকাত দিলে অন্য মাসে দিলেও তো সব হবে, এই মাসে সব যেহেতু দ্বিগুণ হবে, যাকাত আমাকে দিতেই হবে। এজন্য রমজান মাসেই অনেকেই যাকাত দিয়ে থাকেন। আমরাও আমাদের মসজিদের মেহরাব থেকে যাকাতের আলোচনা করি রমজান মাসে, প্রত্যেক হুজুররাই করে থাকি। এই সুবাদে আজকে আপনাদের সামনে যাকাত কেন্দ্রিক কিঞ্চিত আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখেন, যাকাত হলো ইসলামের 5টা বুনিয়াদের একটা বুনিয়াদ। আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত সেনসিটিভ, স্পর্শকাতর। কারণ অনেক নামাজে আছে, অনেক হাজি গাজি আছে, যাকাতের কোনো খোঁজখবর নাই। নামাজ পড়তে পড়তে কপালে কালো খড় পড়ে গেছে, একে একে কয়েকবার উমরা করে আসছে, কয়েকবার হজ করেছেন, কিন্তু যাকাতের আলোচনা উনি বুঝেও না, জানেও না, বুঝার চেষ্টাও করে না। কেমন জানি যাকাতের আলোচনা না করলেই ওনার জন্য লাভ। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এজন্য আজকের আলোচনাটা অত্যন্ত সেনসিটিভ। তবে এখানে আবার দুইটা বিষয়, একটা হচ্ছে হালাল মালের মালিক আর একটা হলো হারাম মালের মালিক। যারা হারাম মাল দিয়ে দুনিয়াতে বিত্তবান বা সম্পদশালী হয়েছে, এদের ব্যাপারে আমাদের কোনো কথাও নাই, কোরআনের কোনো বিধানও নাই। কি হারাম মাল দিয়ে যাকাত দিলে যাকাত হবে? অতএব এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। হালাল ভাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক জীবনে বিত্তবান বা ধনী বানিয়েছেন, এদের ব্যাপারে আমাদের কথা। এই জন্য আজকের বিষয়টা অত্যন্ত সেনসিটিভ। তাছাড়া কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় না, বুড়ি বুড়ি জায়গায়, যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ যাকাতের কথাও বলেছেন। আপনি কোরআন খুলুন, কোরআনের শুরুতে আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? মুত্তাকির 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে আলোকপাত করেছেন। এর তৃতীয় গুণ হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা অদৃশ্য বিষয়াদির প্রতি ঈমান গ্রহণ করবে, وَيُقِيمُونَ الصَّلَاةَ নামাজ প্রতিষ্ঠা করবে, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে কখনো নফল, কখনো ফরজ, কখনো যাকাত, কখনো দান সদকা দান করে থাকবে। সুবহানাল্লাহ। এটা মুমিনের তৃতীয় গুণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এরকম আয়াত কুরআনুল কারীমে প্রায় 80 থেকে 82 এরকম ভুরি ভুরি জায়গায় নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত তিলাওয়াত করেছেন। তার মানে নামাজ থেকে যাকাত কোনো দিক থেকেই কম নয়। নামাজ যেরকম ফরজ, এটা পড়তেই হবে, ঠিক তদ্রূপভাবে ইসলামে যাকাত ফরজ। এটা নামাজ এবং যাকাতকে ফরজের ক্ষেত্রে এক পাল্লায় যদি নির্ণয় করা হয়, একটা আরেকটার চাইতে চুল পরিমাণও কি হবে না, কম হবে না। কিন্তু আফসোসের বিষয়, নামাজ পড়তে পড়তে কালো খড় পড়ে গেছে কপালে, কিন্তু আল্লাহর বান্দা যাকাত দিতে চায় না। যাকাত দিলেও নিজের মতো করে যাকাত দেয়। যাকাত দিলে কার মতো করে যাকাত দেয়? নিজের মতো করে যাকাত দেয়। নিজের মতো করে যাকাত দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা বলে নাই। যাকাত দেওয়ার জন্য একটা সিস্টেম, একটা বিধান, হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম, কাদেরকে দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এগুলোর সবিস্তারে আলোচনা কোরআনে আছে, হাদিসে আছে। তাহলে আমি আমার মতো করে দিব কেন? যাকাত কিভাবে দিতে হয় বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। যাকাত কাদেরকে দিবেন কোরআন আমাদেরকে বলে দিয়েছেন। কখন দিবেন এটাও কোরআনে আলোকপাত করা হয়েছে। কারা দিবে এটাও কোরআনে আলোকপাত করা হয়েছে। কিভাবে দিবে এটাও কোরআনে আলোকপাত করা হয়েছে। কিসের মাধ্যমে দিবেন? টাকা দিয়া, নাকি লঙ্ঘি দিয়া, নাকি গবাদি পশু দিয়া, নাকি চাল ডাল গম দিয়ে যাকাত দিবেন, এটাও কোরআন হাদিসে আলোকপাত করা হয়েছে। তাহলে আমি আবার নতুন করে যাকাতের একটা পদ্ধতি বানালাম কেন? বুঝেন নাই মনে হয় কথা।
আমি নতুন করে তো যাকাত কিভাবে দিব, কাদেরকে দিব, কখন দিব, কেন দিব, এই নতুন করে তো এই প্রশ্নগুলির একটা উত্তরের প্রয়োজন নাই, সবগুলির উত্তর আলোচনা কোরআনে আছে। সুতরাং যারা নতুন করে নিজের মতো করে যাকাত দেয়, এরা যাকাত দেয় না, এরা লৌকিকতা প্রদর্শনমূলক এই কাজগুলি করে থাকে। আল্লাহ আমাদের এই সমস্ত লোক থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, সম্পদ কার? সম্পদ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। সম্পদ দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। 70 থেকে 80 বছরের হায়াত, এই সামান্য পরিধি হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আবার কেউ বা ঘরের চাল নাই, কেউ বা ঘরের। এই পরীক্ষা কার? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেছেন দুনিয়ার জিন্দেগিতে মা অথবা বাবার ভালোবাসার সাথে তুলনা হয় না সন্তানাদি। এরপরও মা বাবার ভালোবাসা কখনো কখনো সন্তানাদির প্রতি কম বেশি হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বলেন তবে শোনো, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে ফিরাউন হতে পারে, সে নমরুদ হতে পারে, কাট্টা কাফির হতে পারে, তবু তার প্রতি আমি আল্লাহ হিসেবে বান্দার প্রতি অনুপরিমাণ জুলুম করি নাই। আল্লাহ যদি একজন কাফের হওয়ার পরও বলেন জুলুম করে নাই তার প্রতি, তাহলে আমি তো মুসলমান, আমি তো নামাজি, আমি তো রোজাদার, তবে আমার মাঝে ডিবেজ কেন? একজন কোটি কোটি টাকার মালিক আর একজন ইফতার করার সামগ্রী পায় না। স্বাভাবিক লজিক হয় আল্লাহ আমার প্রতি জুলুম করেছেন, বিষয়টা এমন মনে হয়। কিন্তু আমার আপনার অন্তরে ঈমান আছে বিদায় আমরা বলি না না, এটাই আমার জন্য ভালো, বিদায় আল্লাহ আমাকে এমন রেখেছেন। সুবহানাল্লাহ, তাই না? সুতরাং যাদেরকে আল্লাহ গরিবী হালত দিয়েছে, এটাও কিন্তু পরীক্ষা। দেখি বান্দা গরিব হওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাকি মাখলুকের কাছে হাত পাতে। আবার যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, দেখি তারা অর্থের মাধ্যমে দুনিয়াতে অনর্থ সৃষ্টি করে না, আমি আল্লাহকে আরো বেশি করে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুটোই কি পরীক্ষা? দুটোই পরীক্ষা। আমি কারণ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে ধারণা দিই, তাহলে দেখবেন আমাদের সমাজের সাথে কারণের কিছুটা কি আছে, মিল আছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারণকে আল্লাহ কি পরিমাণ সম্পদ দান করেছিলেন তার বিবরণ একটু বলে দিচ্ছি, কোরআন দিবে। কারণ ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত। ইবনে আব্বাস সহ অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি ছিলেন সাইয়েদনা মূসার চাচাতো ভাই। যাই হোক, এটা বিভিন্ন রাওয়ায়াত, ভাই হোক বা না হোক এটা বড় কথা না, বাকি সাইয়েদনা মূসার বনি ইসরাইলের সম্প্রদায়ভুক্ত ছিল। কারুন মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছিলেন যার কারণে ফিরাউন কারুনকে তার স্বজাতি বনি ইসরাইলের উপর দায়িত্ব দিয়েছিল, তুমি যেহেতু তোমার সম্প্রদায়ের মধ্যে একজন বড় লোক, প্রভাবশালী, এটি দেখভাল করার পরিচালনার দায়িত্ব তোমাকে দিলাম। আরো মজার কথা হলো, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এই যে কারণে সম্পদ পেয়েছিল, সে একদিন মূসাকে বলেছিল, মূসা আমাদের উপরে এত নির্যাতন নিপীড়ন, সরাসরি আল্লাহর কাছে বলো আমার আল্লাহ এমন সম্পদ দাও আমি যাতে অকাতরে আমার সম্প্রদায়ের মাঝে সম্পদ বিলীন করতে পারি। তো মূসা আলাইহিস সালাম সরল মনে আল্লাহর কাছে সরাসরি নির্দেশ, কোনো আকুতি মিনতি না, আল্লাহ কারণে তুমি সম্পদ দাও, যেমন নির্দেশ এমন পালন। আল্লাহ দিছে ওটাই। সুবহানাল্লাহ। কেমন দিছেন? ফাবাগা আলাইহিম। এবার কারুন সম্পদ পেয়ে তার স্বজাতির উপরে নির্যাতন করতে শুরু করলো, অহংকারী প্রদর্শন দুষ্টমি করতে আরম্ভ শুরু করে দিল। এমন সমাজে লোক আছে না নাই? কোথায় তার টাকা পয়সার মাধ্যমে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভালো থাকবে, কিন্তু না, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার জেঠা টাকা পয়সার মালিক হয়েছে তো আমার জন্য কাল। বুঝেন নাই? হ্যাঁ, আমার চাচা, আমার জেঠা, আমার খালতো ভাই টাকা পয়সার মালিক হইয়া আমগো বাড়ির লাগে হয়েছে কাল। কি হ্যাঁ, দাপড়ে আমরা কোনো কথাও কইতে পারি না, কোথাও যেতেও পারি। এরকম আছে না নাই? এরা কারণের সাথে যাবে জাহান্নামে। আউযু বিল্লাহি মিন যালিক। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা
ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। ওরে মোর আল্লাহ, আমগো সমাজে দুই একটা গাড়ির মালিক হইলে বেড়ার ধাপড়ে মনে হয় যে জমিন কেঁপে উঠে। হ্যাঁ, হাঁটার ধরন কি, কথা বলার ধরন কি, চেয়ারে বসে পায়ের উপর পা রেখে মুরব্বী বলেন আর হুজুর বলেন, কথা বলেন না। আর রোজার মাস কি কমু ভাই, না বইলেও পারি না। একে তো রাখে না রোজা, আবার হুজুরের সামনে কাছে করে পড়ছে একটা বিপদের দোকান দিয়ে এখানে। এখন হেরা যাইব কই, যেমন লাগে আমার চোখের সামনে দিয়ে ওই আবার কিছু মুরব্বীও পড়ছে বিপদে, কইতে পারে না সইতে পারে না। আমি কি করি, আমি চোখ বন্ধ করে থাকি, তাক আমি দেখি নাই। কেমন বেহায়া নির্লজ্জ হলে মনে হয়। আল্লাহ বলছেন অন্তত যারা রোজা রাখা ফরজ না, একটা নারী তার মেন্স হলো দিনের বেলা রোজার অবস্থায়, এখন সে কি রোজা রাখতে পারবে? মাসআলা কি? সন্ধ্যা পর্যন্ত কি জিজ্ঞেস করবে না। মাসআলা হলো সন্ধ্যা পর্যন্ত রোজাদারের সাথে সাদৃশ্য থাকার কারণে, যদিও রোজা ফরজ না কিন্তু কিছু খাওয়া না। আর যদি খেতেই হয় কোন রোজাদারের সামনে কিছু খাওয়া যাবে না। এই যদি হয় তার মাসআলা, তা আপনার মতো সুস্থ একটা মুরব্বী, সুস্থ একটা যুবক কেমনে আমার সামনে, তাও হুজুরের সামনে, সমাজের মুরব্বীর সামনে, কোন ধার্মিক ব্যক্তির সামনে দিব্যি সিগারেট, পান, চা। আসলে অন্তর যাদের মরে গেছে, অন্তর যাদের নষ্ট হয়ে গেছে, কোরআন তাদের ভিতরে গিল্লা খাওয়াইলো কাম হবে না। আমরা অহংকার করি না, আল্লাহ আমাদের দয়া করেছেন, মায়া করেছেন, বিধায় আমরা রোজা রাখতে পারি নাকি না? আমাদের কোনো অহংকার আছে? নাই। বলতেছিলাম আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতিল কুওয়া। আল্লাহ বলেন আমি কারুনকে কেমন সম্পদ দান করেছিলাম, এত পরিমাণ অঢেল সম্পদ দান করেছিলাম, যার সম্পদের বোঝা বহন করার চাবি বহন করতে কয়েকজন শক্তিশালী যুবকের পক্ষে কষ্টসাধ্য ছিল। আল্লাহু আকবার। কি বুঝেন? যার সম্পদ সিন্ধুকে রাখবে, সিন্ধুকের তালা দিবে, তালার চাবি লাগবে না? এই চাবি বহন করার জন্য শক্তিশালী অনেকগুলি যুবকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। কোন জায়গায় আসছে এক দল লোক, তো দুইজন আর তিনজনে মিলে একদল হয়, কথা বলেন না। অন্তত শত শত লোক হলেই তো আমরা একদল লোক বলি। তো এরকম 100টা সিন্ধুকের চাবি বহন করতে আমার পক্ষে তো একাই সম্ভব। মনে হয় বিষয়টা বুঝাতে পারি না। 100টা সিন্ধুকের তালার চাবি বহন করার ক্ষেত্রে কি 5 জন লাগে? একজনই তো হয়। তা আল্লাহ যে বললেন এক দল শক্তিশালী যুবকের পক্ষেও এটা কষ্টসাধ্য ছিল তার সম্পদের সিন্ধুকের তালার চাবি বোঝা বহন করতে। তাহলে কি পরিমাণ সম্পদ দিছিল এটা দুনিয়ার ক্যালকুলেশনে ধরবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা কি পরিমাণ সম্পদ দিছে, ব্যাংকে কত টাকা আছে, কোন ব্যাংকে কি আছে সে নিজেই জানে না। আছে না নাই? আমরা যখন শহরে কায়া পড়তাম, জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরে, তখন মামুন সাহেব জেলে ছিল। আমি যখন লেখাপড়া করতাম ওনার মাদ্রাসায়, তখন উনি কারাগারে ছিল। তো আমাদের উস্তাদ যাকাতের আলোচনা করতে যেয়ে বলেছিলেন শুধুমাত্র মোহাম্মদপুর কেন্দ্রিক থানার লোকগুলি যদি যাকাত দিত, বাংলাদেশে কোনো গরিব থাকার কথা না। সারা বাংলাদেশ বাদ, শুধুমাত্র মোহাম্মদপুর অথবা ঢাকা জেলাধীন থানাগুলো আছে না, যে কোনো একটা থানার লোক যদি ইসলামের পুঙ্খানু নিয়ম অনুসারে যাকাত দিত, বাংলাদেশে কোনো আর গরিব থাকার কথা ছিল না। আর এখন সারা বাংলাদেশে মানুষ যাকাত দেয়, এরপরও যাকাতের লোকের অভাব। কারণ কি? যারা যাকাত দিব হেরাই যাকাত খায়। বুঝাইতে পারলাম না? যারা যাকাত দিবে হেরাই কি খায়? যাকাত খায়। কিভাবে? একটু পরে বলছি। আল্লাহ বলেন একদল শক্তিশালী যুবকের জন্য কষ্টসাধ্য ছিল, এই পরিমাণ সম্পদ আমি তাকে দিলাম। ইয ক্বালা লাহু কওমু লা তাফরাহ। এ কারণ সম্প্রদায়ের লোকেরা মুসা অথবা অন্য কেউ বলেছিলেন দম্ভ করো না, অহংকারী করো না, প্রভাবশালী হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না, আল্লাহ অহংকারী লোকদেরকে ভালোবাসেন না, রাসূলও ভালোবাসে না, আমরাও ভালোবাসি না। আপনারা কি সমাজে যারা দম্ভ করে চলে, আসসালামু আলাইকুম কাকা, পিছে কি সালাম ওরে না কাকা, কথা বলেন? এটাই তো বাস্তব। আপনি বিশ্বাস করেন আর নাইবা করেন, এটাই বাস্তব। সালাম দেই,
আর পিছে ওই এই আল্লাহ দেহে না কি বলি কি বলি না। তার মানে অহংকারীকে না আল্লাহ ভালোবাসেন, না রাসূল ভালোবাসেন, না আমরা মুমিন মুসলমানরা কি করি ভালোবাসি। তাহলে তুমি কার ভালোবাসার আশায় এরকম দম্ভ করে চলো? যেই টাকা পয়সা অর্থ করি জমি জামা আমাকে সম্মান দিতে পারলো না, মানুষ আমাকে ভালোবাসতে পারলো না, এমন অর্থ করে দিয়ে আমার লাভটা হলো বাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন তার মাধ্যমে আখিরাতে একটা বাড়ি অনুসন্ধান করুন, জান্নাত ক্রয় করুন। কি করুন? জান্নাত ক্রয় করুন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে আপনার অংশ ভুলে যাবেন না। আপনি কি ছিলেন, কোত্থেকে আসছেন, ইতিহাস তো সবই আপনার চোখের সামনে, ভুলে যাবেন না। মায়ের উদর থেকে কেউ কিন্তু সোনার চামিচ মুখে নিয়ে আসে নাই। আল্লাহ তাআলা বলতেছেন কারণ ভুলে যেও না কার দেওয়ার মাধ্যমে তো কিছু হইছো। দুনিয়াতে কেউ মায়ের উদর থেকে সোনার চামিচ নিয়ে আসো নাই, অথবা আসলেও কেউ আইসাই গাড়ির মালিক হয়ে যাও নাই, বাড়ির মালিক হয়ে যাও নাই। ক্রমান্বয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি। কহজুন কেমনে? আমার বাপ দাদা 14 কৃষি জমিদার, তাহলে তো আমি আগে তুই হইছি, আল্লাহ বানাবে কেন? ও ভাই দেখা যায় একই বাবার সন্তান 3 জন, বাবা জমিদার কিন্তু এক ভাই রাস্তার ফকির। যদি উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হলেই সম্পদের অধিকারী হওয়া যাইতো, একই বাবার 3 সন্তান, বাবা যদি জমিদার হয় 3 পুলাই তো জমিদার হওয়ার কথা ছিল। বিষয়টা বুঝাইতে পারি না। একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, কথার কথা, আপনার অন্যদিকে নিন না। আমগু বাদল ভাই, সোহেল ভাই, হারুন ভাই, এগু বাবা লতিফ মানে নামে টামে সবাই চিনত, 3 পুলাই জমিদার। তো এরকম যদি উত্তরাধিকার সম্পদে জমিদার হওয়ার কথা ছিল, তো পৃথিবীর সবাই তো জমিদার হওয়ার কথা। কিন্তু আমরা কি দেখি, একই বাবার সন্তান, একজন রাস্তায় ভিক্ষা করে, একজন গাড়ির মালিক, একজন বাড়ির মালিক, আর একজন যাকাতও খায়। খায় কি খায় না? আল্লাহ বোঝাতে চাই দুনিয়াতে কেউ সম্পদশালী হয়ে আসো নাই, আর কেউ আইসে সম্পদশালী হয়ে যাও নাই। আসছো উলঙ্গ, যাবে উলঙ্গ, মাঝখানে আমি কাউকে বানাই কাউকে বানাই নাই, কাউকে বানাই কাউকে বানাই নাই। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার অংশ তোমার অস্তিত্ব তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, বরং আল্লাহ তোমাকে যতটা অনুগ্রহ করেছেন তুমিও তার মানুষের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ তোমাকে তার প্রতি যতটা অনুগ্রহ তোমাকে করেছেন, আহসানাল্লাহু ইলাইক, তুমিও অনুগ্রহী হও, তুমিও কি হও, একটু নরম হও, অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, টাকা পয়সার মাধ্যমে বাড়িতে, ঘরে, পাড়ায়, মহল্লায়, দেশে, সমাজে, পৃথিবীতে ফাসাদ, অনর্থ, জুলুম স্বীকার করবে না, সৃষ্টি করবে না। কিন্তু আজকে করে, কেউ করে টাকা পয়সার মাধ্যমে অনর্থ সৃষ্টি, কেউ করে 3 পুলা 4 পুলা 5 পুলার জনবলের মাধ্যমে করে, কি করে না? আপনারা কিছু কইেন, মুখ কইলেন, করে কি করে না? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই অর্থ করি আর সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। কতক্ষণ সৌন্দর্য? যখন আল্লাহর পথে চলবে, আর যখন আল্লাহর পথে বের হয়ে যাবে এটা হবে জাহান্নামের লাকড়ি। ওয়াকুদুহা الناس والحجارة, জাহান্নামের লাকড়ি কি? দুনিয়ার লাকড়ি না তো, এই মানুষটাই আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে, অনর্থ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এখন দুনিয়াতে আমাদের কিছু মানুষ আছে, কেউ কেউ বলে আমি আমার জ্ঞানের মাধ্যমে, নিজস্ব শক্তির মাধ্যমে, বুদ্ধির বলে আমি এত কিছুর মালিক হয়েছি, আমার বাবার তো কিছুই ছিল না। কথা বলে এরকম মানুষ আছে না নাই? বলে কি বলে না? কিছু লোক আছে, হুজুর বাপে অনেক কষ্ট করে দিছিল, বিদেশে অনেক কষ্ট করে দিছিল, হোটেলে লেখাপড়া করাইছিল, আজকে এত কিছু মালিক হয়েছি, সবকিছু বাবার অবদান, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর কিছু পণ্ডিত আছে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ডিগ্রি অর্জন লাভ করার পরে, বাপ তো আমার চাষা ছিল, বাবার তো কিছুই ছিল না, শিক্ষা দীক্ষা জাগতিক উত্তরাধিকারী কিছুই ছিল না, আমি আমার নিজস্ব জ্ঞান গরিমায়, নিজস্ব শক্তিতে, বাহুবলে, বুদ্ধির বলে আমি এই সমস্ত অর্থ করে অর্জন করেছি। এরকম মানুষ কিছু আছে না নাই? এটি সব কয়টা কারণের সঙ্গী। নাউযুবিল্লাহ। কার সঙ্গী? কারণের। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণ বলে কায়া কোনো কাম নাই, আমি আমার নিজস্ব জ্ঞান গরিমায় এই সম্পদের মালিক হয়েছি। তোমার কথায় আমি যাকাত দিলে হবে? কথা বলেন না কেন?
আমাকে সমাজে নাই? মাঝে মধ্যে দেখে না কয়েকটা নাস্তিক পার্কার লোক কথা বলে আবার তাকে সমর্থন করে যে আমার সম্পদ আরেকজনকে জাকাত দিন, মুখে হুজুরগুর কথায়। হুজুরগুর কি টাকা পড়ছে আপনাকে ওয়াজ করবার লেগে? খাইয়া কোনো কাম নেই আমাকে। আমরা তো কোরআন থেকে কথা বলি, আমাকে পকেট থেকে কোনো কথা বলি। আর মাঝে মাঝে দেখা যায় না দুই চারটা হুজুর দুই একটা কথা বলে এমন বিপদে পড়ে, কেন? কথাটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুখ থেকে এসে যায়, যেটা কোরআন হাদিসের সাথে মিলে না। তাহলে কি বোঝা গেল? মানুষ কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেয় না, আমরাও কোরআন হাদিসের বাইরে কিছু বলি না। এজন্য কিছু মানুষ আছে বলে আমরা আমাদের নিজস্ব শক্তিতে সম্পদের মালিক হয়েছি, হুজুরগুর কথা জাকাত দিব কেন? এরা সব কারণের চাচাতো ভাই, কারণের চাচাতো ভাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। আল্লাহ বলেন শুনো, কারণ যে বলল নিজস্ব শক্তিতে সম্পদের মালিক হয়েছি, তবে কি সে জানি না তার পূর্বে কত সম্পদ কত সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করেছি। মান হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যারা ছিল শক্তির দিক দিয়েও কারণের চাইতে বহুগুণ। অতীতে একটা সময় ছিল দাঁত দিয়ে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করত। আল্লাহু আকবার বলেন না? দাঁত দিয়ে কামড় দিয়ে কি করত? পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণ করত, পাথর কেটে ঘর বাড়ি নির্মাণ করত। কারণ তেমন শক্তিশালী না। আল্লাহ বলেন শক্তির দিক দিয়েও কারণের চেয়ে বহুগুণের শক্তির অধিকারী ছিল। ওয়া আকতারু জামআ, সম্পদের দিক দিয়েও কারণের চাইতে ছিল অনেক প্রাচুর্যশীল। কিন্তু কাউকে আমি আল্লাহ ছাড় দেই নাই। কাউকে আমি আল্লাহ কি দেই নাই? ছাড় দেই নাই। সব কয়টাকে আমি আল্লাহ কি করেছি? ধ্বংস করেছি। সে কি ইতিহাস জানে না? আল্লাহ তাআলা এই নসিহতটা শুধু কারণের জন্য করে নাই, আমরা যারা সম্পদশালী হয়েছি আমাদের জন্য এই নসিহতটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ালা ইয়াসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। আমাদের সমাজে কিছু লোক আছে, আজকে আলোচনা শুধু সব সমাজের উপরে যাইতেছে নাকি? কোরআনের সাথে মিলে গেলে তো আলোচনা করতে হবে, তাই না? আমাদের সমাজে কিছু লোক আছে কারণের মতো করে বাপ সাপ গেটাপ দেখলে বাঁচি না, এরকম আছে না নাই? আছে না নাই? সাজ সজ্জা হয়ে গাড়ি দিয়ে চড়ে অথবা দামি জুতা পরিধান করে বিভিন্ন প্রকারের হারাম, যাকে কি বলে পারফিউম ইউজ করে ঘর থেকে বের হয়। আর তাকে দেখার পরে মানুষ হয় দুই ভাগে বিভক্ত। মানুষ হয় কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আমার মতো হুজুর যারা দেখে কয় আল্লাহ তোমার বান্দারা যারা দিছো আরো দাও, দিনের পথে ব্যয় করার তৌফিক দাও, আর আমারে যেমনে রাখছো আলহামদুলিল্লাহ। আরেক দল মানুষ আছে হাই হাই রে আমি যদি কাকার মতো হইতে পারতাম। কথা কয় না? আফসোস করে কি করে না? আই হাই আল্লাহ কি আমার দিকে চায় না? কথা কয় না? হাই রে হাই আল্লাহ এত শুধু হেরে দিবার পারলো, আল্লাহ কি আমগুর দিকে তাকায় না? এরকম মানুষ আছে না নাই? দুই ভাগে বিভক্ত হলো, দুই ভাগে মানুষ বিভক্ত হলো। এই বিভক্ত সৃষ্টিটা করলো কে? অহংকারী ব্যক্তি। কে সৃষ্টি করলো? অহংকারী ব্যক্তি। এজন্য মাসআলা হলো বাজার থেকে যদি বাজার নিয়ে আসেন ব্যাগে করে আনবেন, মুস্তাহাব উত্তম তরিকা। বাজার করে কি করে আনবো? নাকি আড়ত থেকে 10 কেজি ওজনের বল মাছটা শুলিতে বেঁধে বেঁধে হাতে করে রাস্তায় দেখায় দেখে আনবেন? আর আমার মতো হুজুর কমে হাই হাই কথা কন লাগে, যদি এই মাছের টুমাটা খাইতে পারতাম কি আফসোস কম তো ভাই, মানুষ তো আমি। কথা কয় না? আমি হুজুর হইছি আমার পেট নাই। কথা কয় না? হ্যাঁ বরং আমি তখন রাক্ষস হয়ে গেছি, এই রুচি আমার বাড়ছে, যাই পাই তাই খাই আলহামদুলিল্লাহ, রুচি বাড়ছে আমার এখন। তা আমার মতো অনেক লোক আছে দেখে আফসোস করবে। এজন্য বাজার করলে ব্যাগের ভিতরে থাকবে। আপনার চলা পেরায় কথা বার্তায় বাজার সদায় কোনো প্রকার অহংকারে আসতে পারবে না। যদি আসে তা আপনার দ্বারা আরেকটা লোক যে আফসোস করলে গুনাহ করলো, এই গুনাহের ভাগীদার আপনি হয়ে গেলেন। আপনার কিন্তু ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে গেল। এজন্য বাজার করলে যদ্দূর পারি অহংকার মুক্ত হই ব্যাগের ভিতরে করে বাজার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কারণ একদিন সাজসজ্জা হয়ে রূপ লাবণ্য গরিমা হয়ে টাকা পয়সার প্রভাবে ঘর থেকে বের হলো, সফরে যাবে। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। এখানে একদল লোক আছে যে দিয়ে সারা দুনিয়া দিয়ে দিল পেট ভরে না। কোজো এরকম মানুষ আছে নাকি? না থাকলে বাংলাদেশে ব্যাংক ফেল করে সুইজার ব্যাংক যায় কেন বাবা?
হ্যাঁ, এমপি মন্ত্রী বাদ দিলাম, একটা মেম্বারের কথাই কর না, একবার 5 বছর মেম্বার থাকতে পারলে 14 গোষ্ঠী হ্যাঁ খাইতে পারবো, এরকম জমা হলো। একটা মানুষের লাগে কি আর? একটা মানুষের বয়স যদি হয় 60 থেকে 70 বছর, এই মেয়াতে 365 দিনে 1 বছর, তাই না? 365 দিনে যদি 1 বছর হয়, এটারে 60 দিয়ে হোক 12 মাস দিয়ে হোক ইনটু দিয়া দেখবেন বেশি থেকে বেশি 1000 বা 2000 কোটি টাকা আসবে, যার দৈনিক ব্যয় 1 লক্ষ টাকা ধরেন। একটা মানুষের যদি দৈনিক ব্যয় 1 লক্ষ টাকা ধরেন, তাও 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি 2 থেকে 3000 কোটি টাকা আসবে। এখন একটা মানুষ তো টাকার মালিক 10,000 কোটি টাকা। তাহলে আমার প্রশ্ন, একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে কি পরিমাণ লাগে? এই জন্যই বলছি দুনিয়া দিল ওইটির পেট ভরবে না। এরা দেখা দেখা কয়, হাই হাই রে, যদি আমেরিকার প্রেসিডেন্টের মতো হইতে পারতাম। কথা কয় না কেন? বলে কি বলে না, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, হাই 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 রে হাই, আমি যদি অমুক ব্যবসায়ীর মতো হইতে পারতাম। হাই রে হাই, হুজুর তো উঠতে যাইতেছে দোকান মুকান দিয়ে, আমি যদি হইতে পারতাম। কথা কয় না? এরকম লোক আছে না নাই? হাই হাই, আমি যদি অমুকের মতো নেতা হইতে পারতাম। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয় উনি বিএনপিতে দিকে ভাগ্যবান হয়ে গেছে গা, উনি জামাতের দিকে ভাগ্যবান হয়ে গেছে গা, উনি তো নতুন নেতা হয়ে গেছে, উনি তো মসজিদের অমুক সভাপতি হয়ে গেছে, উনি তো অমুক কিছু টমুক কিছু হয়ে গেছে, অনেক টাকা পয়সা গাড়ির বাড়ির মালিক হয়েছে, লোকটা বড় ভাগ্যবান, লোকটার শান্তিকে দেখে গো আমি যদি লোকটার মতো হইতে পারতাম। এরকম আফসোস করে কি করে না? এটা নিষেধ, এটা করা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। এরকম আফসোস করলে তো আপনি নাশুকরি হলেন। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, আবার কিছু লোক আছে আলেম হাফেজ অথবা আলেম হাফেজকে ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত যায়, আমগুলোকে চলাফেরা করে, দাওয়াতে তাবলীগে যায়, হক্কানি পীরের সোহবতে যাওয়ার কারণে গুগল ইত্যাদির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধার্মিকতা আলোচনা শুনে অন্তরটা নরম হয়েছে। এখন তারা বলে না না, সাওয়াবুল্লাহ, আল্লাহ আমাদের জন্য যে নেক রেখেছেন, পরকালে যে প্রতিদান পুণ্য রেখেছেন, খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, এরা বলে এটাই আমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, নারী নাই, দাঁড়ান গোটা নাই, কিন্তু আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আবার সব কিছু আছে, রোজা রাখে না, আছে না নাই? রোজার মাস কইলে না কইলে হক আদায় হবে না। কথা কয়, রোজার মাস 10 মাস না দিলে রোজার হক আদায় হবে? আমার হক আদায় হইব? আমার হক আদায় হলে মেহরাবের হক আদায় হবে? হবে না। সবকিছু আছে, রোজা রাখে না। আমার কিচ্ছু নাই, রোজা রাখে আলহামদুলিল্লাহ। এখন তো প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে, মাঝে মধ্যে দেখা যায় আহারে ইফতার করার কিছু পায়, সাহরি থেকে আমার কিছুই নাই, কিন্তু রোজা ছাড়ে না। আর আপনাকে আল্লাহ দুনিয়ার রকমারি খাবার দিয়েছেন টেবিলে, আপনি রোজা রাখেন না, নিমুখ হারাম কোথাকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়ালা ইলাকাহা ইল্লাস সাবিরিন। মজার কথা হলো, রোজা রাখা, তারাবি পড়া, সাহারি খাওয়া, ইফতার করা, আরো যত আনুষঙ্গিক ধার্মিকতা আছে, এগুলোর সবকিছুর পিছনে কিছু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালা ইলাকাহা ইল্লাস সাবিরুন, ধৈর্য ধারণকারী যারা, তারাই তা পায় যা আল্লাহ তাদেরকে দান করতে চায়। তো তারাবি নামাজ, এটা ধৈর্যের পরিচয় আছে না নাই? কথা গোনা আছে তো, কইছে না আসতেও, আমিও আসতেই কোন লাগে। আচ্ছা, আমার মসজিদের কথা বাদই দিলাম, চানপাড়া মসজিদের কথা শুনছিলাম, কেউ বলছিল হুজুর প্রথম দিন 3 তালা পড়ছে, দ্বিতীয় দিন 2 তালা, এখন নিচতলা পড়ে না। এরা গেল কোথায়? এরা গেল কোথায়? আর আমার মসজিদের কথা যদি বলি, প্রথম 4-5 তলা মোটামুটি মসজিদ ভরছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এখন 2 কাতার থাকে, সালাম ফিরাইয়া ফরজ নামাজের পরে দিকে 2.5 কাতার, 10 টাকার পরে দিকে 1.5 কাতার, আর 20 টাকার পরে দিকে 1 কাতার। এরা যায় কোথায়? মাত্র 20 টাকার নামাজ পড়বেন 1 থেকে 1.5 ঘন্টা, এই ধৈর্যের পরিচয় আপনি দিতে পারলেন না, কেমনে নিজেকে মুসলমান দাবি করেন? হ্যাঁ, যারা অসুস্থ, ইসলাম সহজ, কারোর জন্য কঠিন নয়। অসুস্থর জন্য, শারীরিকভাবে ক্লান্ত, যেহেতু তারাবি 1000 হোক নফল নামাজ আমরা ছাড় দিই, আমরা বাড়াবাড়ি করি না, কিন্তু তোমার মতো আমার মতো সুস্থ যুবক কেন 12 রাকাত, 13 রাকাত, 14 রাকাত, 10 টাকা, 8 টাকা করে জামগা, 2 রাকাত করে বলে প্যান্টি পাই, বাতি জুস করিতে, প্রস্রাব করিতে, কুলি করিতে, পানি পান করি, তে হুজুর রুকুতে গেলে দাঁড়াইয়া যাবো, এগুলো বুঝি ধৈর্যের পরিচয়? কথা কন না কে? কেমনে কথা কইবেন আপনারাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রমজান তো জীবনের শেষ রমজান হতে পারে,
এই তারাবি জীবনের শেষ তারাবি হতে পারে, এই রাত জীবনের শেষ রাত হতে পারে, এই আমল আমার জীবনের শেষ আমল হতে পারে, এই তিলাওয়াত শ্রবণটা আমার জীবনের শেষ শ্রবণ হতে পারে। মুহতারাম হাজরিন, মাত্র কয়েকটা দিন মাত্র সবর করেন না, ধৈর্য ধারণ করেন না, কষ্ট করে তিলাওয়াতটা শুনেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফাকাযাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণ কি করলো না, এগুলো আমার নিজস্ব জ্ঞান গরিমায় সম্পদ অর্জন করেছি অথবা উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ করেছি, এত শত করছি, হুজুরের কথায় যাকাত দেওয়া যাবে না। আল্লাহ বলেন ফাকাযাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার যাবতীয় সমুদয় সম্পদকে রক্ষণাবেক্ষণকারী যারা ছিল সকলকে আমি আল্লাহ জমিনে বিলীন করে দিলাম। নাউযুবিল্লাহ। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুহু মিন দুনিল্লাহ। আমাদের সমাজেও কিছু লোক আছে থাকতে সম্পদের শুকরিয়া আদায় করে না, একটা সময় হয়ে যায় গরিব, হাতের ভিখারি। মাঝে মধ্যে আমি দেখি, আমাকে ইব্রাহিম কাকু মাঝে মধ্যে 2-4 জন লোক আমার দেখাইছে, আবার আপনাদের অনেক মুখ থেকে শুনছি, অতীতে ভিক্ষা করতো, হাত পাততো, আজকে ইন্ডাস্ট্রির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। আবার অনেকে অতীতে অনেক কিছু ছিল, আজকে মাঝে মধ্যে এসে আমার কাছেও হাত পাতে। এরকম লোক আমরা দেখি। এখন যদি আফসোস করেন তাহলে কাম হবে? আর থাকতে তো দিলেন না। যদি থাকতে দিতেন, কোনদিন আপনি গরিব হওয়ার কথা ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন যাকাত দিবে আর একটা লোক গরিব হবে, এটা হতে পারে না। একটা ইতিহাস খুঁজে পাওয়া যাবে না কোন লোক পুঙ্খানুপুঙ্খানু যাকাত দেওয়ার পরে গরিব হয়ে গেছে, এটা নাই। এটা কোরআনের উসুলের বাহিরে, এটা আল্লাহ পাকের বিধানের ভিন্ন একটা কথা, হতেই পারে না। হ্যাঁ, যদি হয় এটা হয়তো আল্লাহ পরীক্ষা করার জন্য করছেন, নতুবা মাসআলা হলো যাকাত দিবেন, দিন দিন ধনী হবেন। সুবহানাল্লাহ। হজ করবেন, উমরা করবেন, দিন দিন ধনী হবেন। আমরা বানাইছি মাসআলা, যাকাত দিমু তো গরিব, হজ করবো তো গরিব, উমরা করবো তো গরিব। আমরা মাসআলা বানিয়ে ফেলছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য যাকাত দেওয়া দরকার আছে না নাই? অনেক লম্বা চড়া আলোচনা কোরআন, আমি সেদিকে যাব না। তো যাকাত যদি দিতে হয়, আপনার সম্পদের মালিক হলেই যে যাকাত ফরজ, বিষয়টা এমন। সম্পদের মালিক হলেই যাকাতের কি হয় জানা, ফরজ হওয়া যায় না। আপনার মেডিল 5টা শর্ত আছে, উল্লেখযোগ্য 5টা শর্ত যদি পাওয়া যায় তবেই একটা লোকের উপর যাকাত ফরজ হবে। এই শর্তগুলি কি এটা আমরা সকলেই জানি। এরপরও রমজান মাস হিসাবে অন্তরে রেখাপাত করবে। একটা জিনিস বারবার আলোচনা করার দ্বারা অন্তরে রেখাপাত করে, সেজন্য আমরা বলি মুসলমান হতে হবে, এটা আমরা সকলেই জানি। স্বাধীন হতে হবে, বাংলাদেশে সবাই স্বাধীন, যদিও বাক স্বাধীনতা নাই। বালেগ হতে হবে, আলহামদুলিল্লাহ আছে। সুস্থ জ্ঞানবান ব্যক্তি হওয়া চাই, এই সব কটা আমরা জানি। 5 নম্বর হলো নিসাব পরিমাণ মালের মালিক। নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা। যদি আমরা টাকার অঙ্ক নিয়ে আসি, এখন প্রায় 2 লাখের সমপরিমাণ স্বর্ণের ভরি, তাই না? একটা কথা প্রায় 10 লক্ষ টাকার মালিক হতে হবে। আর রূপার দিক দিয়ে যদি আসেন, বড় জোরে 60 থেকে 70 হাজার টাকার মালিক হলেই আপনি যাকাত দিতে পারবেন। এখন বাংলাদেশ সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে আমগুলো লাগে সহজ, এখানে কোরআন, যেখানে আমগুলো কঠিন, এখানে কোরআন দেওয়া যাবে না। এখন কোরআন বলছে স্বর্ণ দিয়ে দাও, স্বাধীনতা আছে, রূপা দিয়ে দাও, স্বাধীনতা আছে। কলিমুদ্দিন কয় রূপা ছাড়ো, যাকাত ধরো, যাকাত থেকে মাপ পাও। নাউজুবিল্লাহ বলেন। রূপা ছাড়ো, স্বর্ণ ধরো, যাকাত থেকে মুক্তি নাও। কারণ যখন আপনি স্বর্ণের হিসাবটা করবেন, 10 লাখ টাকার মালিক, ঋণ মুক্ত, শুধু মালিক হলে তো হবে না, 10 লাখ টাকা মালিক হতে হবে, ঋণ থাকতে পারবে না। হ্যাঁ, এরপর আবার 1 বছর এটা অতিক্রান্ত হইতে হবে। আবার সংসারের যাবতীয় সমুদয় ব্যয় বার বহন করার পরে এটা অতিরিক্ত থাকতে হবে। এই হিসাব করলে সমাজে কয়জন লোক পাওয়া যাবে? হাতে গোনা 2-4 জন, হাতে গোনা 2-4 জন। আর যদি রূপার হিসাব করেন, আমি হুজুরের উপরও যাকাত ফরজ। যদি আপনি রূপার হিসাব করেন, আমি হুজুরের উপরও কি যাকাত ফরজ? সমস্যা কি? 60,000 টাকা 3 ভাগ করলে না 3-4 হাজার টাকা যাকাত যাবে না, সমস্যা কি? আমার সম্পদ তো পবিত্র হয়ে গেল। আল্লাহ যদি সম্পদ নাও বাড়ায়, সম্পদ তো পবিত্র হয়ে গেল। আচ্ছা, আমি হুজুরে যদি কনফিডেন্স যে আমার অর্থ, আমার উপার্জন বর্তমান সময়ে একরিক পবিত্র, আমি বলতে পারি না। রমজান ঢুকছে এই পর্যন্ত প্রায় 1500 প্রায় 1500 টাকা হারিয়ে পেয়েছি যে বাজারে দিচ্ছেন। কিন্তু আমি তো জানি না তাদের উপার্জন কি, আমি তো জানি না। বাহ্যিকভাবে বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু এদের উপার্জন আমি কিন্তু জানি না। জানি এরকম আমার মতো করে আপনারা অনেক ইফতারিতে যাচ্ছেন, সাহরিতে যাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আমরা কারো
অভ্যন্তরীণ ব্যাপারে জানি না। সুতরাং আমাদের রিজিক, আমাদের সম্পদ পবিত্র এ করিটা আমরা কেউ বলতে পারবো না। এজন্য যাকাত দিলে সম্পদ পবিত্র হবে। যাকাত দিলে সম্পদ কি হবে? পবিত্র হবে। এজন্য রূপা দিয়ে যাকাত দিবেন। কে কে একটু হাত তুলেন তো আলহামদুলিল্লাহ। একটু হিম্মত করেন, রূপা দিয়ে যাকাত দিবেন। আল্লাহ হাত নামা। যাদের রূপা আছে, আবার আপনার 3 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, মিলাইয়া যদি দেখা যায় রূপার নেশাব হয়ে যায়, অথবা আপনার দেখা যায় 50 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ, তো দুইটা মিলাইলে কার নেশাব হবে? রূপার নেশাব হবে। কার নেশাব হবে? আপনার 6 ভরি স্বর্ণ আছে, 51 তোলা রূপা আছে, মিলাইলে কার নেশাব হবে? স্বর্ণের নেশাব হবে। যেটা কাছে যায় সেটা দিয়ে আড়াই করতে হবে। গবাদি পশু কথা নাই বা বললাম, আমাদের দেশে এই পরিমাণ গবাদি পশু নাই। তো বলতেছিলাম নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। এই 4-5টা শর্ত সমন্বয় যদি হয় তবে যাকাত দিতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছি, এখন যাকাত কি আপনার মতো করে দিবেন? কথা কয় না। যাকাত কি আপনার মতো করে দিবেন, না কোরআন এবং হাদিসে যেভাবে আপনাকে বলেছে সেভাবে দিবেন? কাদেরকে আপনি যাকাত দিবেন এটাও তো কোরআন বলে দিয়েছে। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এগুলো আপনারা গুগলে সার্চ দিবেন, বাংলা বই দেখবেন, জেনে নেবেন কাদেরকে যাকাত দেওয়া যায়, কাদেরকে যাকাত দেওয়া যায় না। এগুলো আমি আর বলে সময় নষ্ট করছি না। কিন্তু আমার মজার কথা হলো যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য কি? শেষ করে দিচ্ছি আলোচনা। যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য কি? যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হলো কাউকে স্বাবলম্বী করে দেওয়া। কাউকে কি করে দেওয়া? স্বাবলম্বী করে দেওয়া। এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আমার কিছুই নাই, আমাকে কিছু দাও। রাসূল বলেন কি আছে ঘরে? লোকটা বলল একটা জামা, একটা পানির মশক আছে। রাসূল বললেন নিয়ে আসো দিও ওটা। উপস্থিত সাহাবাদের মাঝে বললেন কে এই দুইটা জিনিস ক্রয় করবে? একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন ছিল না, কিন্তু আপনার কথার বরকতে আমি দাঁড়ালাম, 1 দিরহামের বিনিময়ে আমি ক্রয় করব। রাসূল বলেন না, এত সস্তা বিক্রি করা যাবে না। আর কেউ আসেনি। আরেক লোক দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন ছিল না, আমি 2 দিরহামের বিনিময়ে এই লোকটার জামা এবং পানির মশক ক্রয় করলাম। রাসূল 2 দিরহামের বিনিময়ে ক্রয় করে বললেন 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনের জন্য বাজার সদাই করবে, আর 1 দিরহাম দিয়ে একটা কুটার কিনে নিয়ে আসো। লোকটা কুটার নিয়ে আসলো। রাসূল তার বরকতি হাত দিয়ে হাতুড়ি লাগিয়ে দিয়ে বললেন আগামী 2 সপ্তাহের ভিতরে যেন তোমাকে ভিক্ষা করতে এলাকায় না দেখা যায়। সুবহানাল্লাহ। লোকটা 7-10 দিন পরে আসার পর ইয়া রাসূলুল্লাহ কি হইছে? আমি এখন 10 দিরহামের মালিক। সুবহানাল্লাহ। বলেন তো লোকটা কার কোনদিন ভিক্ষা করবে? লোকটা কি কোনদিন আর কারো কাছে হাত পাতবে? তাহলে যাকাত দেওয়ার মূল অর্থ হলো স্বাবলম্বী করে দেওয়া। কি করে দেওয়া? এবার যাদেরকে যাকাত দিচ্ছি আমরা, আমার সম্পদ দিচ্ছি না, তার প্রাপ্ত সম্পদ আমার কাছে আমানত ছিল, আমানত ফেরত দিচ্ছি। মাসালা বুঝতে হবে। কলিমউদ্দিন আলিমউদ্দিনের কাছে যাকাত দিবে, আলিমউদ্দিন যাকাত দিবে। এখন আলিমউদ্দিন কি তার সম্পদ কলিমউদ্দিনের সম্পদ দিচ্ছে না আলিমউদ্দিনের সম্পদ দিচ্ছে? না, কলিমউদ্দিনের সম্পদ তার হক আলিমউদ্দিনের কাছে আমানত ছিল, এই আমানতটা ফেরত দিবে। আমানতটা ফেরত দিবে। কারণ আমরা তো ভুল মাসালা বুঝি, মনে করি আমি আমার সম্পদ দিচ্ছি অমুকরে। না, আমার সম্পদ আমি দিচ্ছি না, বরং তারটাই তো আমি দিচ্ছি। এই নামাজ কেন পড়ি? নামাজ আল্লাহর হক। কথা কয় না? নামাজ কার হক? নামাজ কার হক? রোজা কার হক? কেন নাকি আল্লাহর হক আল্লাহকে ফেরত দিন। আল্লাহর হক আল্লাহকে। যাকাতটা বুঝেন না কেন? যাকাতও তো আল্লাহর হক, তা আল্লাহর হক আল্লাহকে দিবেন, এখানে আপনার কেন মাথা ব্যথা আসবে? তো রোজা যদি আল্লাহর হক হয়, নামাজ যদি আল্লাহর হক হয়, নিজের মতো করে নামাজ পড়লে হবে মনে হয়, নিজের মতো করে রোজা রাখলে হবে। যাকাত যদি আল্লাহর হয়, নিজের মতো করে লুঙ্গি আর শাড়ি দিলে যাকাত হবে। খুবই সেনসিটিভ একটা কথা। আমগো সমাজে ঈদের সময় আসলেই 100-200 লুঙ্গি কিনে, এক একটার দাম সর্বোচ্চ 1 থেকে 150 টাকা। নাউজুবিল্লাহ। এই কপাল পুরা যাকাত দানকারী, আপনাদেরকে খুব কঠিন ভাবে বলছি, যারা এরকম হীন মনোমানসিকতা রাখেন 100-200 টাকার লুঙ্গি না যাকাত বিতরণ করবেন, আপনার যাকাত দেওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের নারী পুরুষ সবাই সম্মানিত করেছি, আর তুই 100 টাকার লুঙ্গি দিয়ে অপমান করস। বিষয়টা বুঝাতে পারি না। আপনি আমার যাকাত দিবেন, আগেই বলছি এটা আমার হক। এটা কি আমার হক? তা আমার হকটা আমার মতো করে দিবেন, আমার হকটা আপনার মতো করে দিবেন নাকি? এটা হলো 200 টাকার লুঙ্গি বা শাড়ি দেওয়ার অর্থ হলো এক লোক আমার কাছে 200 টাকা পাবে, তাকে নিয়ে গেলাম বাজারে, আসো এবার রমজান মাস, লেবু তো কিনা খাইতে পারস না, আল্লাহ তাআলা তিনারি লেবু কিনা দিলাম। কথা কয় না? চিতা লেবু কিনা খাইতে পারবি না, আর টাকাও 200 টাকা,
বাহ, তোরা 200 টাকা দা, 3 হাড়ি লেবু কিনে দিলাম। আচ্ছা বলুন, এই 3 হাড়ি লেবু দিয়া তার ঋণ পরিশোধ হবে? সে তার মতো করে তো 3 হাড়ির দাম কিন্তু 200 টাকা দিছে, কথা ঠিক, কিন্তু আমি যে 3 হাড়ি লেবু পেলাম, আমার কি লেবু দরকার ছিল না টাকা? কথা কন না কে? তা আমার হক ছিল যাকাতের টাকা দিয়ে, আমি টাকা পয়সা দিয়ে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিস মিটাবো। তুমি আমার একটা লুঙ্গি দিছো, একবার ধরে দ্বিতীয়বার পরা যাবে না। এমন একটা শাড়ি দিছো, একবার ধুইলে দ্বিতীয়বার আর আঁচল খুঁজে পাওয়া যাবে না। তোমার একটা কইছে লুঙ্গি আর শাড়ি দিবার লাগে। আপনাদের হাতে পায়ে করে জুড়ে আবদার করছি, যদি যাকাত দিতেই চায়, বর্তমান সময়ে বাংলাদেশে ইসলাম পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে কেউ কিন্তু আপনাকে বাড়াবাড়ি করছেন। সরকার বলতেছে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, যাকাত দিতেই হবে। সরকার আমরা কেউ এটা বলি না, কারণ এটা মুসলিম কান্ট্রি, ইসলাম কান্ট্রি না, এটা ইমারত ইসলামিয়া নয়। সুতরাং যেহেতু আপনি নিজ উদ্যোগেই যাকাত দিবেন, তাহলে ভালো করে দেবেন, নতুবা দেওয়ার দরকার নাই। বুঝেন নাই? আপনার যদি 10,000 টাকা যাকাত হয়ে থাকে ফরজ, কথা আমার উপর 10,000 টাকা আসলো যাকাত, ফরজ আসলো, তাই না? আমার দরকার নাই শাড়ি কিনার, আবার লঙ্গি কিনার, এই 10,000 টাকা দেয়া যে কোনো একটা লোক একটা দোকান কিনা দেন, বাস মাসলা পরিষ্কার। এই 10,000 টাকা দিয়া একটা লোক একটা গাড়ি কিনা দেন, আপনার উপর 50,000 টাকা যাকাত। আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন একটা লোক যদি থাকে যে কর্ম, কিন্তু টাকার অভাবে সে পারছে না, ভিক্ষা করছে, তাকে একটা গাড়ি কিনে দেন, সে স্বাবলম্বী হবে, আর সে সামনে আর যাকাত দিবে না, সে স্বাবলম্বী হয়ে যাবে। এটাই হলো যাকাতের অত্যন্ত ঠিক। আপনি তা না করে 10,000 টাকা দিয়ে 10 লাখ মানুষের শাড়ি দেন, লুঙ্গি দেন, তাও আবার ফেসবুকে, ইউটিউবে, ওরে মোরাল, এগুলো করা যাবে না। লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া যাকাত দেওয়া জায়েজ না জায়েজ এগুলো পরের কথা। এগুলো কিসের কথা? সব জায়গায় জায়েজ না জায়েজ খুঁজবেন না। আমি আগেই বলছি, জায়েজের পরেই জাহান্নাম। জায়েজের পরে কি জাহান? মা আসফালা মিনাল কাবি মিনাল ইজারি মিনান নার। গন্টুরি পর্যন্ত, কান্ডুরি পর্যন্ত কাপড় পরিধান করা জায়েজ, এর নিচে কি? কথা বলেন, এর নিচে কি? সুতরাং জায়েজের পরেই কিন্তু জাহান্নাম। জায়েজ না জায়েজ নিয়ে কথা বলবেন না। উত্তম তরিকা হলো যারা যাকাত দিবেন, যেহেতু বাংলাদেশে এখন অর্থের মাধ্যমে আমাদের প্রয়োজনটা একটু বেশি মিটে, অতএব অর্থ দিবেন। কি দিবেন? হ্যাঁ, কোন লোক যদি বলে আত্মমর্যাদা ছেড়ে, বা আমি যাকাত খাই, তুমি জানো আমার টাকা লাগবে না, আমরা অন্য তোমার 4-5টা লুঙ্গি দাও, সেটা ভিন্ন কথা। সেটা কি ভিন্ন কথা। আর যদি আপনি মনে করেন যে আমার ভাই টাকা নিবে না, লুঙ্গি টুঙ্গি হাতে বাবা দেয়া দি মনে, তাও যদি মনে করেন 100-200 টাকা লুঙ্গি দিয়েন না। আল্লাহর কাছে এই কাজটা করবেন না। 100-200 টাকা লুঙ্গি দিয়েন না। আপনি 10 জনকে দেওয়া দরকার কি? 2 জনকে দেন। 10 জনকে দিবেন 100 টাকা লুঙ্গি, 10-1000। আপনি 2 জনকে দেন 500 টাকা লুঙ্গি করে, 2 জনকে হইল তো আপনার যাকাত আদায় হইলেই তো হয়। বুঝেন নাই? আমার কাজ হচ্ছে যাকাত আদায় হয়ে যাওয়া, তাই না? এবার একজনকে দিই আর 10 জনকে দিই। তো বলতেছিলাম, যাকাত দেওয়ার আগে আপনার অন্তরকে বড় করুন। যাকাত দেওয়ার আগে আপনার মন মানসিকতা সুন্দর করুন। যাকাত দেওয়ার আগে চিন্তা করবেন যে আমার যাকাতের অর্থের মাধ্যমে যাতে করে লোকটা স্বাবলম্বী হতে পারে, আগামী 2-4 মাস লোকটা চলতে পারে, এই অর্থের মাধ্যমে লোকটা ভালো একটা কিছু করতে পারে। আমার লুঙ্গি, আমার শাড়ি, আমার সেমাই, এই যেই সেই দিয়া লোকটা সর্বোচ্চ 1 বেলা বা 2 বেলা, পরের দিন আবার ভিক্ষায় নামবে, পরের দিন আবার কি নামবে? ভিক্ষায় নামবে। এটা যাকাতের মূল উদ্দেশ্য না। যাকাতের মূল উদ্দেশ্য হলো যাকাতের অর্থের মাধ্যমে অন্যকে স্বাবলম্বী করে তোলা, অন্যকে স্বাবলম্বী করে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম যাকাত কেন্দ্রিক, এখন যাকাত কেন্দ্রিক আলোচনা আপনারা আরো বেশি বুঝেন, বেশি জানেন। এটা স্বীকার করলেও আমি মানি, স্বীকার না করলেও মানি। কারণ এই সমাজে যাকাত বুঝে না, যাকাত কাদেরকে দিতে হয়, কেমনে দিবে, কদর দিবে বুঝে না, জানে না, মানুষ পাওয়া বড় কঠিন শিক্ষিত সমাজে। সুতরাং যেই পরিমাণ আলোচনা করলাম, আমাকে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন ওয়া আখির।